ও সিনিক ভিউ এমন, এখানে দাঁড়াতে একবার বাধ্য হলাম। তো পাহাড়ে এসে পাহাড়ের আইটেম ট্রাই করার মজা এবার, তাও একদম প্রকৃতির মাঝখানে দাঁড়িয়ে। পাহাড়ে আসবে, মাখন মালাইয়ালা রাস্তায় চালাবে, শুধু তাহলে হবে, একটু জ্যামও খেতে হবে। ভিডিও অফ দ্য ডে। ব্যাস, মানুষের মুখে এতদিন শুনেছিলাম গোপ্রো নাকি খুব ঝামেলা করে, আজকে প্রত্যক্ষ করছি। ইউটিউব, আমি সুব্রত আর আপনারা দেখছেন বিয়ন্ড মাইলস্টোনস। প্রথমেই আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে, অ্যান্ড তার সাথে আ ভেরি গুড মর্নিং। পিছনে দেখতেই পাচ্ছেন গাড়ি পুরো রেডি। কালকে রাত্রে এসে পৌঁছে গেছি শিলিগুড়ি। কালকে যে অবধি দেখালাম তারপরে কিন্তু আরো অনেকগুলো অঘটন ঘটেছে। রাত্রিবেলা যখন গাড়িটাকে পার্ক করতে গেলাম, এই পিছনে একটা শাটার আছে, তো দাদার ওখানে পার্কিং এর অপশন রেখেছে, আর এইখানে হচ্ছে বাইক পার্কিং এর জায়গাটা। দাদা দায়িত্ব নিয়ে পুরো ভেতরে রেখে দেন। বাই দ্য ওয়ে, ওনাকে ইন্ট্রো করিয়ে দিই। দাদা তোমার নামটা কি গো? মিন্টু। আচ্ছা, তো এই দাদাই দায়িত্বে রয়েছেন হোটেল শিবানন্দ। ওখানে পার্ক করতে গিয়ে দেখছি গাড়ির পিছনে ব্রেকটা কাজ করছে না। আসার পথেও একটু দেখছিলাম ব্রেকটা একটু ল্যাগ করছিল, এখানে এসে দেখি কমপ্লিটলি কাজ করা বন্ধ করে দিয়েছে। তো সেই মোমেন্টে মাথায় হাত। তো দুই দাদার সাথে এখানে দেখা হলো, তাদেরও দেখি সেম প্রবলেম, তাদের সামনের চাকার যে ব্রেকটা সেটার অয়েল পাইপটা কেটে গেছিল। তো তারাও যাচ্ছিল রাত 11টা নাগাদ দেখি রিপেয়ার করা। আমি বললাম এত রাত্রে কোথায় রিপেয়ারিং পাবে? বললো কালকে ক্রিসমাস, তো যা করতে হবে আজকেই করতে হবে। তখন আমার মাথা খটকালো, ভুল তো বলেনি। কালকে এনাদের জন্য কিন্তু আমার বাইকটা রিপেয়ার হয়েছে। দাদা তুমি কোথা থেকে আসছো? আমি দাদা হাওড়া থেকে আসছি। সরি, আমি ইন্ট্রোর জন্য খুব একটা ভালো নেই, নামই জিজ্ঞেস করিনি আগে। অবশ্যই। কি নাম বলো একটু? আমার নাম বিকাশ রাম। হ্যালো, সুব্রত। আমারও কালকে নাম বলা হয়নি। আর এই দাদা তোমার? সঞ্জয় ঘোষ। আচ্ছা, বোটানিক্যাল গার্ডেন তাই তো? আচ্ছা, এদিকে রয়েছে একটা বিটসপিলন আর এদিকে হচ্ছে NS200। তো কালকে এইটারই ব্রেকের যে অয়েলের ওয়্যারটা থাকে ওটা কেটে গেছিল, তো ওনারা সবে ঠিক করাতে যাচ্ছিলেন, তখনই দেখা। তখন মানে বলে না গাছে কাঁঠাল গোপে তেল, তো নিজেরটাও নিয়ে চলে গেলাম, ওটাকে ঠিক করিয়ে এনেছি কালকে, থ্যাঙ্কস টু বোথ অফ দেম। মাঝরাতে গিয়ে ঠিক করানো হয়েছে। তো রাত্রিবেলা তখন দৌড়ালাম, সামনে একজন মেকানিক পেলাম, দাদার নাম হচ্ছে প্রেম, মন থেকে প্রেম। সত্যি যেরম কাজ সেরম তার বিহেভিয়ার, দুটোই দারুণ। তো ওইখানে গিয়ে ফাইনালি গাড়ি পুরো রিপেয়ার করালাম, দাদারাও দাঁড়িয়ে থেকে ওনাদের কাজ করালেন। এসে তারপর জাস্ট খাওয়া দাওয়ার খেয়ে বেডে মাথা রেখেছি অ্যান্ড ডান। একদম সকাল 6টা উঠে তারপর গাড়ি মেনটেন করলাম, চেন ক্লিন করা, চেন লিউব করা, লট অফ থিংস। থ্যাঙ্কস টু রাকেশ, পুরো ব্যাপারটাতে আমার হেল্প করেছে। এই একদম পুরো প্যাকড হয়ে দাঁড়িয়ে রয়েছে বেরোবে বলে। রাকেশ আজকে এক্সাইটেড, ওর আজকে প্রথম পাহাড় দেখা। আমি এক্সাইটেড, ওকে প্রথমবার পাহাড় দেখাবো, আর নিজেরও কিছু প্ল্যান রয়েছে সেগুলোকে এক্সিকিউট করবো। আর বাকি প্ল্যানটা আবার বলি। তো আমরা এখান থেকে আজকে যাব, প্রথম টার্গেট হচ্ছে দার্জিলিং। প্রপার দার্জিলিং না, আমার কনজাস্টেড জায়গা কোনোদিনই ভাল লাগে না। তো এখান থেকে বেরিয়ে সবার আগে দার্জিলিং এর মাঝিধুরাতে যাচ্ছি আমরা। মাঝিধুরাতে যাব, সেখান থেকে আরো কয়েকটা জায়গা এক্সপ্লোর করব। অ্যান্ড বিকেলে, যেটা অবভিয়াসলি একটা অন্য এপিসোডে আসবে, সেটা হচ্ছে ম্যাল। দার্জিলিং ম্যালে গিয়ে ক্রিসমাসটাকে এক্সপ্লোর করব। তো দ্যাটস দ্য প্ল্যান ফর টুডে। চলুন তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, লেট বড্ড হয়ে যাচ্ছে, কারণ এদিকে চারিদিকে সবকিছু গুছিয়ে উঠতে একটু টাইম লেগে গেল। লেটস গো। আচ্ছা, কোথায় যাচ্ছ তোমরা আজকে? আমরা আগে যাচ্ছি ওয়েস্ট সিকিম আর সাউথ সিকিম। ওয়েস্ট আর সাউথ মানে প্রথম কোথা থেকে? পেলিং? হ্যাঁ, প্রথমে পেলিং থেকে, আপার পেলিং থেকে আমরা গিয়ে আগে স্টে করবো। আচ্ছা, তারপর ওই জায়গাগুলো ওকে, বেস্ট অফ লাক। ওকে, চলো, আমিও আজকে ভাবছি মাঝিধুরার দিকে যাবো, দেখা যাক। আচ্ছা আচ্ছা। কালকে আমরা ছিলাম শিলিগুড়ির শিব মন্দির এলাকায়, হোটেল তো অলরেডি দেখিয়ে দিয়েছি, হোটেল শিবানন্দ। তো এখন বেরিয়ে পড়ছি। অ্যান্ড আজকের একটা মারাত্মক এক্সাইটিং হতে চলেছে দুটো রিজনে। প্রথমত ওর জন্য এক্সাইটিং, ওর প্রথম পাহাড় দেখা। অ্যান্ড দ্বিতীয়ত অ্যান্ড মেন রিজন হচ্ছে যে রাস্তার আজকে পড়বে। দেখতেই পাচ্ছেন 2 ঘন্টা 27 মিনিট 68 কিলোমিটার। বাট ডিস্টেন্সটা সব নয়, যে রাস্তাটা দিয়ে যাব সেইটাই সব অ্যাকচুয়ালি। প্রথমে পড়বে শুকনা, তারপরে আমার সব থেকে প্রিয় রোড রোহিণী রোড। রোহিণী রোডে যাওয়ার পথে চা বাগানের উপরে না অনেকগুলো এরকম মাচার মতো বানিয়ে খাওয়ার দাওয়ারের জায়গা থাকে। যদি ওখানে ভালো কিছু পাই, ওখানে বসে কিন্তু চা খাচ্ছি, ওটা নিয়ে কোনো কথা হবে না। তারপর ওখান থেকে যাবো কার্শিয়াং, ওখান থেকে দার্জিলিং এন্টার করবো, দেন মাঝিধুরা। অসম একটা রুট হতে চলেছে। স্টে টিউনড, কিছু 360 ফুটেজ নিয়ে দারুণভাবে আজকে ব্লগটা করবো। অ্যান্ড গোপ্রোর সুপার ভিউটা আলাদা ভালো লাগছে। ওফ। সো ইন 3, 2, 1 লেটস গো। এই নিচটা থেকে জাস্ট ঘুরিয়ে নেবো, তারপর ওখানে রাস্তা উঠে হু হু করে টানবো। নট রেসিং, হু হু করে টানবো মানে এক্সাইটমেন্টে ভালোভাবে চালাবো, ওটাই মেন্ট। তো হোটেল থেকে বেরিয়ে সোজা রাস্তায় একটু এগোলেই পড়ছে খাপড়েল মোড়।
সেখান থেকে বাঁদিকে হচ্ছে মাটিগাড়া কার্শিয়াং রোড। আচ্ছা, এই তো এখানে লেখাই রয়েছে। ওখান থেকে লেফট নিয়ে নিলাম শুকনা হয়ে। এবার আমরা যাব রোহিণী রোডের দিকে। জ্যামটা এরিয়া একটু বেরোই বাইরে, তো বাইরের দিকে গিয়ে কি বলে ভালো রাস্তাটা যখন শুরু হবে, যেখানে ফিলটা পাওয়া শুরু হবে, সেখান থেকে আবার কন্টিনিউ করছি। তো কিছুক্ষণ রাকেশকে আমি চালাতে দিয়েছি, এই ফ্ল্যাট রাস্তাটা একটু ফিল নিয়ে নিক, তারপরে পাহাড়ের রাস্তা শুরু হলে আবার আমি নিয়ে নেবো, কারণ ও পাহাড়ের রাস্তাতে চালাইনি কখনো। তো এইখান থেকে ডান দিকে ঢুকে যাচ্ছে রাস্তাটা, ওইখান থেকে রোহিণী রোড স্টার্ট। অ্যান্ড আগেই যেটা বললাম, ওয়ান অফ মাই ফেভারিট রোড। দেখছেন পুরো চা বাগানে ঢাকা এখানটায়। ডান দিক থেকে রাস্তাটা ঢুকবে অ্যান্ড অসাম একটা বিউটিফুল জায়গা। রাস্তা দিয়ে যাওয়ার সময় লেফট সাইডে একটা খুব বড় ওপেন স্পেস পাওয়া যায়, ওইখানটা অসাম একটা জায়গা সেলফি নেওয়ার জন্য বা ফ্যামিলি পিকনিক করার জন্য। আগেই বলছি, এটা খুব ভালো একটা রাইড ভিডিও হতে চলেছে, দ্যাটস ফর শিওর। বাট যদি ভাবেন যে শুধু হোটেল কন্ট্যাক্টস এভরিথিং ওই ডিটেলসগুলো পাওয়া যাবে, বিশ্বাস করুন আমি একটু ভবঘুরে মানুষ, যেখানে থাই পাই কোনোভাবে একটু যা সেটে যাই। তো এমন না যে খুব লাক্সারি স্টে করতে চলেছি। অ্যান্ড আমি বিশ্বাস করি ট্রাভেল লাক্সারি হওয়া উচিত না। ট্রাভেল হচ্ছে মাটি মাখা, নট সুইমিং পুলস অ্যান্ড বাথটাবস অ্যান্ড রোজ পেটালস। রাস্তাটা ওফ অসাম। এই যে সোজা রাস্তাটা যাচ্ছে, এখানে যেতে গিয়ে একবার দাঁড়ালাম, আমি এই জায়গাটার কথা বলছিলাম। এই যে খোলা জায়গাটা আর পুরো চারিদিকে পাহাড়ে ঘেরা, এত সুন্দর ছবি আসে এখানে। যদিও দেখছি এটা এখন মিলিটারি ক্যাম্পের আন্ডারে হয়ে গেছে। চল বেরোই। তো ওঠার পথে এটা প্রথম টোল। ওখানে প্রত্যেক গাড়ি দেখলাম 10 টাকা কিছু একটা পড়ছে। আমি ভেবেছিলাম বোধহয় বাইকেরও পড়বে, একটা ড্রাইভার বললেন বাইকের লাগে, কিন্তু যখন গেলাম কিছু লাগলো না, বললেন বেরিয়ে যাও। এখান থেকে পাহাড়ের রাস্তা শুরু, চলো গুরু। তো যেরকম বললাম কার্শিয়াং হয়ে আমাদের যেতে হবে, আর এইখানে যদি ছবি না তুললাম তাহলে কি করলাম। এই যে আই লাভ কার্শিয়াং এর বোর্ডটা, গাড়িটা এখানে একটু সাইড করে রাখি। রোহিণী রোডের উপরেই আই লাভ কার্শিয়াং লেখা এই ছোট্ট ভিউ পয়েন্টটা সবসময় কিন্তু খালি থাকে না। খালি পেয়েই তাড়াতাড়ি কয়েকটা সেলফি তুলে সামনে একটা দোকানে চলে গেলাম মোমো খেতে। আগেই বলেছি রোহিণী রোড আমার খুব ফেভারিট একটা রাস্তা। তো শুধু রাস্তার শেপের জন্যই না, মানে যেমন চালিয়ে মজা সেরকম সিনিক ভিউ। এই যে এই রাস্তাটা থেকে উপরে উঠে এলাম, এখান থেকে গ্র্যাজুয়ালি রাস্তাটা গেছে, আর নিচের ওদিকটা এখানটা ঘাস দেখতে পাচ্ছেন, বাট বেশিরভাগই ওইদিকে দেখলে বুঝতে পারবেন পুরো চা বাগানে ভর্তি। দাঁড়ালাম এইখানটায়, নিচে অনেকগুলো রেস্টুরেন্ট ছিল, বাট এইখানে দাঁড়ানোর মজা হচ্ছে যে ওপেন স্পেসটা। এটাই ভাবছিলাম, মানে পাহাড়ে এসে যদি লোকাল খাবারের মজাটা না নিলেন, পাহাড়ে সে আমেজটা না নিলেন, তাহলে আসার কোনো মানে হয় না, তাই না? তো এখানে বসি একটু, ওনাদের বানানো মোমো রয়েছে, তার সাথে চা, সবকিছুই টেস্ট করি একটু। ওই যে ওখানটায় গরম হচ্ছে, ওটা দিয়ে বোধহয় মোমো স্যুপ বা কিছু একটা। দিদি ये क्या गरम हो रहा है? अच्छा पीने के लिए, मुझे लगा सूप बनेगा शायद, मतलब सूप बनेगा ना। अच्छा আচ্ছা, আর ওখানে তৈরি হচ্ছে চিকেন মোমো, তার সাথে ভেজ মোমো আছে। চিকেন মোমো 60 টাকা, ভেজ মোমো 50 টাকা। তো মেনলি চিকেন মোমোটাই ট্রাই করবো, তারপরে দেখি। ভেজ মোমো একটা পিস চেয়েছি, যদি ভালো লাগে তাহলে ভেজ মোমোটা একবার ট্রাই করবো। বাট বাঙালি মানুষ তো, একটু ননভেজ না হলে জমে না। এ দাদা বৌদি দায়িত্বে আছেন, খুব হাসি খুশি দুজন মানুষ। রাকেশ চিয়ার্স। পাহাড় কি চায়? অন্যরকম না? এক্স্যাক্টলি। ওলা ছাদটায় দাঁড়িয়ে আছি, ভিউটা কিছুটা এরকম। এই সরে যা, ভিউর মাঝখানে আসবি না। এই যে নিচে রাস্তাগুলো, আহা, সেরকম হাওয়াটাও দিচ্ছে। ওফ, এই যে দূরে হালকা রেখাটা, এটা হচ্ছে বালাসন নদী, যেটার উপর থেকে জাস্ট আমরা ব্রিজ পেরিয়ে এলাম। ভাবা যায় কোথায় চলে এসেছি, পুরো স্পেসে। আজকে আমরা অ্যাস্ট্রোনট ভাই। থ্যাংক ইউ ভাইয়া। তো পাহাড়ে এসে পাহাড়ের আইটেম ট্রাই করার মজা এবার, তাও একদম প্রকৃতির মাঝখানে দাঁড়িয়ে। তো এর সাথে স্যুপও রয়েছে, আর এই দিকেটাই চামচের পাশেরটা একটা আমরা নিয়েছি ভেজ মোমো, বাকিটা চিকেন মোমো। ভেজ মোমোটা আমি জাস্ট টেস্ট করবো কেমন লাগে। প্রথমে ভেজ মোমোটা খেয়ে নিয়েছি, এবার জাস্ট চিকেনটা খাচ্ছি। দাদাকে জিজ্ঞেস করলাম, ভেজ মোমো বলতে বাঁধাকপি, তার সাথে স্কোয়াশ, যেটা আমরা অনেক সময় চোচো বলে থাকি, স্পেশালি সাউথে চোচো বলে।
তার সাথে গাজর, বিট অনেক কিছুই রয়েছে। আচ্ছা, পেঁয়াজও দারুণ খেতে, মানে বেস্ট এক্সপেক্ট করিনি এতটা ভালো হবে। আর চিকেনটা তো কোনো কথাই হবে না, সসটাও ব্যাপক। বি লাইক রাকেশ, কথাবার্তা বেশি না, চুপচাপ বসে টাপা টাপ উড়াও। তো বিল মেটানো হয়ে গেছে। চা পড়লো 10 টাকা করে, 4টে চা খেয়েছি। আর চিকেন মোমোটা পড়লো 60 রুপিস করে প্লেট। যদিও ভেজ মোমো একটা করে উনি দিয়েছিলেন, তো সেটার দাম উনি নেননি। লাস্টে নিলাম একটা কমলা লেবু, এটা 10 টাকা করে, একদম মিরিকের বাগানের। এদিকে যে কমলা লেবু হয় এরকম কিন্তু ছোট হয়, আর নাগপুরের কমলা লেবুগুলো বেশ বড় হয়, কিন্তু এই কমলা লেবু যে মিষ্টি হয় না, ধারণার বাইরে। চলুন এবার এগোই। নেক্সট আমরা যাচ্ছি কার্শিয়াং। কার্শিয়াং হয়ে তারপর আমরা মাঝিধুরার দিকে এগোবো। ওই যে এখানটা আই লাভ কার্শিয়াং এর একটা বোর্ড আছে, আর এই শহরটাই অ্যাকচুয়ালি কার্শিয়াং। তো এখান দিয়ে হয়ে আমাদের এখন যেতে হবে। ও সিনিক ভিউ এমন, এখানে দাঁড়াতে একবার বাধ্য হলাম। এইখানটা দেখুন গ্র্যাজুয়ালি উপরের দিকে চলে যাচ্ছে, ওখানে অনেকগুলো হোমস্টে রয়েছে। ওইখানে চা গাছে ওষুধ দেওয়ার কাজ হচ্ছে, এটা আমি প্রথমবার দেখলাম। চায়ের কাটিং দেখেছি অনেক কিছু, ওষুধ দেওয়াটা প্রথমবার দেখলাম। আর এইদিকে পুরো কার্শিয়াং শহরটা অসাধারণ লাগছে। ওইখানে এন্ট্রির ওই গেটটা, ওয়েলকাম টু কার্শিয়াং লেখা থাকে ওই জায়গাটাতে, দারুণ। আর পুরো কার্শিয়াং শহরের এই ঢালটা পুরো চা বাগানে ভর্তি, অসাধারণ। কথাই বলছিলাম, ওয়েলকাম টু কার্শিয়াং গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। তো এখান থেকে আমরা এখন সোজা বেরিয়ে যাব। রাস্তাটা দেখতেই পাচ্ছেন, সোজা পড়ছে কার্শিয়াং, টুং, সোনাডা, জোরবাংলো, ঘুম, তারপর হচ্ছে দার্জিলিং, সব এই একই রুটে। আমি আর কি বলবো, আপনারা অবশ্যই আমার থেকে বেশি জানবেন, কারণ নর্থ বেঙ্গলের এইসব জায়গাগুলো বাঙালিদের একদম প্রত্যেকটা রোমে রোমে বসে আছে। আর সেই নস্টালজিক টয় ট্রেনের লাইনটা, পাহাড়ে আসবে, মাখন মালাইয়ালা রাস্তায় চালাবে, শুধু তাহলে হবে, একটু জ্যামও খেতে হবে। তো কার্শিয়াংয়ে ঢুকে পড়েছি। এইখানে আসলে একটু শহর সভ্যতার ছোঁয়াটা একটু বেশি, তো কলকাতার টাচটাই মনে পড়ে যায়, যেন মনে হয় কলকাতাকে তুলে এনে পাহাড়ের উপরে রেখে দিয়েছে। ভিডিও অফ দ্য ডে, দারুণ মোমেন্ট একটা। মানে একটা রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, আর তার পাশ থেকে আরেকটা রাস্তা দিয়ে, সরি লাইন দিয়ে টয় ট্রেন চলে যাচ্ছে, আলাদা একটা অনুভূতি। তো আমরা এখন সোনাডা হয়ে যাচ্ছি। আর এই যে পাশে রেলওয়ে স্টেশনটা, অ্যাকচুয়ালি কিন্তু এস্টাবলিশ হয়েছিল 1893-তে। ভাবুন কত পুরনো। এগুলো নতুন করে আবার তৈরি হয়েছে, বাট স্টিল ঐতিহ্যটা এতটাই পুরনো। কার্শিয়াংয়ের পুরো রাস্তাটাই বেশ ভালো জ্যাম ছিল। তো প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে, টোটাল ট্রাভেল করতে পারলাম 20 কিলোমিটারের মতো। এবার আশা করছি সোনাডা পেরোনোর পরে ভালো রাস্তা পাবো। আবার লাস্ট 3-4 মিনিট থেকে চলছে বিশাল বড় জ্যাম। মানে বাইক নিয়ে আসলে মাঝে মাঝে মনে হয় যাক এই জ্যামটায় পড়তে হচ্ছে না, সাইড দিয়ে বেরিয়ে যেতে পারছি। আচ্ছা, এইখান থেকে বের করাটা ঠিক হবে কিনা বুঝতে পারছি না। লেনটা খুব বেশি বড় নয়। এবার আমার পিছনে তো স্যাডেল ব্যাগ রয়েছে না, তাই জন্য রিস্কটা নিতে পারছি না। বাট বিশাল জ্যাম, মানে এত বড় জ্যাম আমি দেখিনি কখনো, স্পেশালি সোনাডার মতো জায়গায়। আচ্ছা, এবার এই ঋষি রোড ধরে গিয়ে সুখিয়া পোখরি ধরবো, 850 মিটার বাকি। আর বিশাল বাস যাচ্ছিল, তো কোনো মতো সাইড দিতে পারলাম, আবার বেরোই। That's why I love two-wheelers, man. বর্ষাতে হয়তো একটু কষ্ট বেশি, অনেকে শীতেও কষ্ট লাগে, যদিও শীতকালটা আমি খুব উপভোগই করি। ভালো রকম প্রোটেকশন থাকলে শীতকালে চালিয়ে যা মজা আর কিচ্ছুতে নেই। আর এরকম জ্যাম থেকে যখন কাটিয়ে কাটিয়ে বেরোই, 4-হুইলার ড্রাইভারদের অসহায় মুখটা দেখে কষ্ট হয়, ভালোও লাগে। যাক, মেন জ্যামটা থেকে বেরিয়ে এসছি। ও বাবা, সামনে এখনো অনেক জ্যাম, কত লম্বা কে জানে। এ বাবা, এই পুরো রাস্তাটা তো লাল দেখাচ্ছে, এতটা। ওরে বাবা, মানে প্রায় 21 মিনিট লাগবে বলছে এই পুরোটা পেরোতে। প্রথমবার অভিজ্ঞতা করলাম এতটা জ্যাম। এনিওয়ে, তো এইখান থেকে টার্ন নিয়ে নিচ্ছি, এদিক থেকে চলে যাচ্ছে ঋষি রোড, অ্যান্ড দিস ইজ ঘুম স্টেশন। এককালে কিন্তু উচ্চতম রেলওয়ে স্টেশনের রেকর্ড হোল্ডার ছিল
এই মোমেন্টে যদি আরও অন্য কম্পিউটারের সাথে রিপ্লেস করে দিয়েছে, বাট ঐতিহ্যটা রয়ে গেছে। ওই যে অলরেডি একটা টয় ট্রেন এসে দাঁড়িয়েছে, একটু আগে দেখলাম ইঞ্জিনটা এক্সচেঞ্জ হলো। ব্যাস, মানুষের মুখে এতদিন শুনেছিলাম গোপ্রো নাকি খুব ঝামেলা করে, এই আজকে প্রত্যক্ষ করছি। একদম নতুন গোপ্রো, এই সেকেন্ড দিন ইউজ করছি, হঠাৎ করে বন্ধ হয়ে গেলে রন হচ্ছে না। এই চার্জে লাগিয়েছি তাও কোনো রেসপন্স নেই, কি জ্বালা রে ভাই।